মাস যায়, বছর যায়, সরকার যায়, নতুন সরকার আসে, কিন্তু ভারতের সঙ্গে পানি বন্টন চুক্তির কোনো কুলকিনারা হয় না। অনেকটা একতরফাভাবে চলছে ভারত। এবার ডক্টর মোহাম্মদ ইউনূস অধিকার আদায় করার কথা বলছেন। চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন, বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না। যদি তিনি জানেন তার দেশ কতটুকু পানি পাবে তাহলে ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি তিনি খুশিও না হন তাতেও সমস্যা নাই। বিষয়টির সমাধান হতেই হবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের বার্তা সংস্থা পিটিআই এর সঙ্গে নিজ সরকারি বাসভবনে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনূস। শুক্রবার পিটিআই নিজের ওয়েবসাইটে এই সাক্ষাৎকার প্রকাশ করেছে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। এতে প্রধান উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। তিনি সেই অধিকার চান। বাংলাদেশের বন্যা পরিস্থিতি এবং এই বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকা থেকে গণমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে মোহাম্মদ ইউনূস বলেন, চুক্তি সইয়ের আগে এমন সংকট মোকাবেলায় একটি মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যেতে পারে। তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে শিগগিরই তাড়া দেবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, চাপ প্রসঙ্গটি অনেক বড়। তিনি এখনই এই কথা বলছেন না। তিনি আলোচনা করতে চান জানিয়ে বলেন, একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আগে সবাই যখন ওই চুক্তি করতে চেয়েছে, এমনকি ভারত সরকারও প্রস্তুত ছিল, তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এর জন্য তৈরি ছিল না। এখন এর সমাধান করতে হবে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্প্রতি পিটিআইকে বলেছেন, তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা আবারও শুরু করার জন্য চাপ দেবে ঢাকা। উজান ও ভাটির দেশগুলোর মধ্যে পানি বন্টন নিয়ে দুই দেশকেই আন্তর্জাতিক নিয়ম নীতি অনুসরণ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আফসারা নাজ, কালবেলা।